বুড়ো ভালো সেরা ভালো, বুড়ো দার্ঘ সেরা দার্ঘ, ঠিক কিনা করে বলুন না? নিজের টিকিট দেখা বলে আমার নাই, আরে জাহান্নামে যা। ছেলে পয়গম্বর তার টিকিট দিয়ে বাবা যাইতে পারে না, আর আমরা চট্টগ্রামওয়ালা বাংলাদেশিওয়ালা কত কপাল ভালো, আমার বাবা গান আমাকে ফার করাইবো, তোর দশায় হয়েছে হারাম। ঠিক কিনা করে বলুন না? নিজস্ব টিকিট লাগবে। এই জন্য বলা হয়েছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন করো, যা বর্জন করার কথা বলেছেন এগুলো ত্যাগ করো, বাস পুরো গেল। হুকুম মানবো আল্লাহ, তরিকা নেব নবী। আল্লাহর তরিকা নেওয়া হারাম, আল্লাহর তরিকা নেওয়া যাবে না। হুকুম আল্লাহর, তরিকা নবী। আল্লাহর তরিকা নেবেন হারাম। আল্লাহর তরিকা কি? আল্লাহ খাওয়া দাওয়া করে না, পেশাবখানা করে না, ঘুমায় না, আল্লাহ বিবাহ শাদী করে না। ওগুলো যদি নেন আগামীকালে মরিচাপটা হইবে, ঠিক কিনা জোরে বলুন না? আল্লাহ বলেছে তোরা বিয়ে কর, তোরা পেশাবখানা কর, খাওয়া দাওয়া কর, ঘুমা। অর্ডার দিছে আল্লাহ, কিভাবে করবো? তরিকা তো আল্লাহর কাছে নাই, এগুলো আল্লাহ করে না, নবীর থেকে নিতে হবে, ঠিক কিনা জোরে বলুন না? সেবা করবো নবীর, সেবা করবো মা বাবা, কিন্তু কথা নিতে হবে নবীর, তরিকা নিতে হবে নবীর। মা বাবার কথা যদি নবীর সাথে মিল হয় মানা ফরজ, নবীর সাথে যদি মিল হয় না মানা ফরজ। সেবা করবো মা বাবার, তরিকা নেব নবী, ঠিক কিনা? ইবাদত করবো আল্লাহর, তরিকা নেব নবী। কথা পরিষ্কার। আসুন সারা বাংলার মানুষ আমরা কয়েকটা দিক দিয়া, সারা বাংলার মুসলমান কয়েকটা দিক দিয়ে আমরা এক। আমাদের সকলের আল্লাহ এক, বিশ্বনবী এক, কাবা শরীফ এক, কোরআন এক। আমরা এই কয়েকটা দিক দিয়ে এক। এর মধ্যে ফাটল হবে কেন? কয়েকটা বিষয়ে আমরা এক নয়। এরা আজানের আগে সালাম দেয়, আমরা দিই না। এরা রসুল তাজিমের নামে কিয়াম করে, আমরা করি না। আজানের সময় ফসদ করে, আমরা করি না। আমরা করি না কেন? আল্লাহকে বলবো কোরআনে হাদিসে নাই, নবীর তরিকায় নাই, এই জন্য করি নাই। ওরা বলবে থাকুক না থাকুক, তাজিমের নিয়তে করেছি। আল্লাহ বলে তোর তাজিম যদি আমি কবুল করি তো কোরআন হাদিস নাযিল করলাম কি জন্য? ঠিক কিনা জোরে বলুন না? আমাকে ফরজ নেই তোলা। এই জন্য কথা পরিষ্কার। আমাকে আজকে বিষয় দেওয়া হয়েছিল, কিতাবের নাম ফতোয়া শামী, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 250। ওখানে লেখা আছে, বের করুন। কামা ওয়াকা ফি জামানিনা আতবাউ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব আন-নাজদি আল্লাযিনা খারাজু মিন নাজদ ওয়া কানু ইয়ানতাহিলুনা الذين خرجوا من نجد وكانوا ينتحلون مذهب الحنابلة لكنهم اعتقدوا أنهم هم المسلمون وأن من خالف اعتقادهم مشركون واستباحوا بذلك قتل أهل السنة وقتل علمائهم حتى كسر الله تعالى شوكتهم وخرب بلادهم وظفر بهم عساكر المسلمين عام 33 و200 بعد الألف من الهجرة النبوية على صاحبها ألف تحية। ওয়াহাবি নামক একটা দল, ওয়াহাবি কাকে বলে এই কিতাবে পরিষ্কার। কিতাবের নাম ফতোয়া শামী, পৃষ্ঠা নম্বর 250। ওয়াহাবিদের আবির্ভাব হয়েছে আজ থেকে 212 বছর আগে। বলেন 200। আর আমরা যে ধর্ম পালন করি সেই ধর্মের বয়স 1445 সাল, ঠিক নেই? আমরা 1445 সালের ধর্ম পালন করি, আমাদেরকে ওয়াহাবি বলে কেন? এটাই তাদের একটা অজ্ঞতার পরিচয়, হিংসার পরিচয়। তারা হিংসা করুক, কুকুর আমাকে কামড় দিব, আমি মানুষ কামড় দিতে পারবো না। আমরা গালি সহ্য করবো, তবুও সত্য কথা দাওয়াত দেব, ঠিক কিনা জোরে বলুন না? যারা ওয়াহাবি তারা অনুসরণ করে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। কার? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এরা ওয়াহাবি। আমি খোদার কসম 100 কোরআন মাথায় নিয়ে বলবো, আমি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি চিনি না, মানি না, মানার দরকার নেই। আমি মানি একটা ব্যক্তি, তার বংশের পরিচয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তার মর্তবার পরিচয় তিনি খাতামুল আম্বিয়া,
তাজদার মদিনা সরদারে দুজাহান হযরতে মুহাম্মদুর, ওইটা হইল মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ওয়াহাবিদের, আর আমরা হইলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদেরকে যারা ওয়াহাবি বলবে একমাত্র কুকুরের মতো কামড় দিবে, আমরা কুকুরকে কামড় দেব না। ঠিক কিনা জোরে বলুন না। শুরু করছেন, আপনি একা তো পারবেন না, এরা তো আপনার বিরুদ্ধে বলে নাই। আপনি এই জায়গায় বড় সভা করেছেন, আপনার এই দাওয়াতটা অন্য জায়গার মানুষ যারা আসতে পারতেছে না, ওখানে গিয়ে এরা আপনার ছেলেরা বলছে, আপনার পক্ষেই তো বলছে, বিপক্ষে তো বলে নাই। তো হযরত আমাকে বললেন তাই নাকি? বলছি তাই। আমি আপনার সন্তান, সব জায়গায় আপনি যেতে পারবেন না, কোন জায়গায় দেখেন আপনি যেতে পারেন না। আপনাদের ইসলামী দাওয়াত দিচ্ছেন, সে দাওয়াতের জন্য আমি কুত্তকে আপনি ঘটাইবেন, আমি চেষ্টা করি। আজকে বিশ্বস্তমা হচ্ছে ইসলামী আমলের দাওয়াত তারা দিচ্ছে, আর এখানে 3 দিন বিএফি সভা, পাল্টা তারিখ নয়, হঠাৎ হয়ে গেছে। ওরা ইসলামী আমলের দাওয়াত দিচ্ছে, আর এখানে সে আমলকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার দাওয়াত দিচ্ছে। আমলের দাওয়াত প্রতিষ্ঠিত করার দাওয়াত। বিশ্বস্তমা এই মাহফিলের বিরুদ্ধে নয়, এটাও তাদের বিরুদ্ধে নয়। আমরা তাদের জন্য দোয়া করি, তারাও আমাদের জন্য দোয়া করে। আমলের দাওয়াত বিশ্বস্তমায় আমলকে প্রতিষ্ঠিত করার দাওয়াত এই মাহফিল। আলহামদুলিল্লাহ, শুকর বাংলার জমিনে ইমানদার বেশি, ওখানেও মানুষের কমতি নেই, জায়গায় কুলোচ্ছে না, এখানেও কমতি নেই, জায়গায় কুলোচ্ছে না। শুকর আলহামদুলিল্লাহ। 3টা বিষয়ে সারা বিশ্বের মানুষ আমরা এক, সারা বিশ্বের মানুষ আমরা 3টা বিষয়ে এক। সকল মানুষকে বানাইছে এক আল্লাহ, ওই দিক দিয়ে আমরা এক। সকলের মূল বাবা আদম এক, সকলের মূল মা হাওয়া আলাইহিস সালাম। এই 3টা দিক দিয়া সারা পৃথিবীর মানুষ এক। এই কথাটা যারা বুঝে না তাদেরকে আমরা বুঝাবো দাওয়াত, আর 3টা বুঝিয়া আমল করি বেহেশতে যাওয়ার চেষ্টা করব, এটা আমার কাজ। ঠিক নেই? আমি 3টা জিনিস বুঝিয়া কেমনে বেহেশতে পাবো, আল্লাহ পাবো, চেষ্টা করব, এটা আমার কাজ। অপর ভাই যারা বুঝে না তাদেরকে দাওয়াত। আমরা ইসলামী ধর্ম পালন করি, এটা সত্য ধর্ম, মানবতার ধর্ম, উদারতার ধর্ম, সভ্যতার ধর্ম। আমরা ডোমের দল নয়, ডোমের মতো গালিগালাজ করব। এমনকি যারা শিরিক করে, বেদাত করে, তাদেরকেও গালিগালাজ করব। তারা শিরিক হিসেবে করে না, বেদাত হিসেবে করে না, এলম নাই, ইবাদত মনে করি করে। 2টা ধন্যবাদ দেব ভাই, তুইও আমার মতো ইমানদার, ধন্যবাদ। তুইও ইবাদত করতেছিস, ধন্যবাদ। 2 ধন্যবাদ দেওয়াতে সে আমার কাছে আসে। এই সুযোগে আদর করে বলবো ভাই, এইটা শিরিক, এইটা বেদাত, এই কোরআন, এই হাদিস। ওই 2 ধন্যবাদ দেওয়াতে আমার কথা সে মানবে। আমি প্রথমে যদি বলি নাকশানি ফেলবো, কুত্তর বাচ্চা, সে আমাকে পাথর মারি দিবে। ওই সময় মারামারির ধর্ম হবে, শান্তির ধর্ম থাকবে না। ইসলাম দাওয়াতি ধর্ম। নিজে আমল করব, বেহেশতে যাওয়ার চেষ্টা করব, অপর ভাইকে দাওয়াত দেব। গালিগালাজ, ওয়াহাবি, দাজ্জাল, কুকুর, বিড়ালি, জাহান্নামী, এগুলো আবু জেহেলের ভাষা, নবীওয়ালা ভাষা। আমরা আবু জেহেলের উম্মত নয়, বিশ্ব নবীর। ঠিক কিনা? নিজে আমল করব, বেহেশতে যাওয়ার চেষ্টা করব, অপর ভাইকে দাওয়াত দেব। সে যদি মানে ভালো, না মানলে সে জাহান্নামে যাবে, আমার ক্ষতি। রোগীর জন্য রোগটা গজব, ডাক্তারের জন্য রহমত। রোগ না হলে ডাক্তার কেউ ডাকতো না। কাফেরের জন্য কুফরি গজব, আমাদের জন্য রহমত। এই ধরনের গোমরা না থাকলে মাহফিল করা হারাম হইত। সবাই ব্যস্ত, টিকিট পাইলে মাহফিল করা
হারাম হইতো গোমরা আসে বলিয়া মাহফিল করা হালাল গালি গরাজ করবো না আদর করে ডাকবো যেহেতু আমার আল্লাহ বানাইছে আমার বাবা আদমের সন্তান আমার মা হাওয়ার সন্তান আমরা আদর করবো দাওয়াত দেব সে যদি মানে ভালো নইলে সে জাহান্নামে যাবে আমার ক্ষতি জাহান্নামে আমি যে বিয়স্তি তার কোনো গ্যারান্টি নাই আরেকজনকে জাহান্নামে বলবো আমি যে বিয়স্তি কোনো গ্যারান্টি আছে আমি চেষ্টা করি যাচ্ছি যদি আল্লাহ কবুল করে হেদায়েতের মালিককে আল্লাহ হেদায়েত দিতে চাইলে ছেলেকে দে ছেলের নাম ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েত না দিতে চাইলে তার আব্বা আদরকে গুমরা করে ছেলে ইব্রাহিম ইন্তেকালের পরে বেহেশত গেল যেহেতু পয়গম্বর বাবা মারার পরে আল্লাহ বলে জাহান্নামে যা সে বলে আয় আল্লাহ আমার ছেলে পয়গম্বর সে বেহেশতে যায় আমি জন্ম দিছি কোলে নিছি চুমা দিছি আমার ছেলে যদি বেহেশত যায় আমি যাব না আমি মুরব্বী আল্লাহ বলে হে যাইতেছে নিজের টিকিট দিয়া ঈমান দিয়া তোরটা দেখা বলে আমারটা নাই ছেলেরটা বিক্রি করে যাবো আমি পয়গম্বরের বাপ বলিয়ে যাবো আল্লাহ বলে বুড়ো ভালো সেরা ভালো বুড়ো দাঁড়ো সেরা দাঁড়ো ঠিক কিনা করে বলুন না নিজের টিকিট দেখা বলে আমার নাই আরে জাহান্নামে যা ছেলে পয়গম্বর তার টিকিট দিয়ে বাবা যাইতে পারে না আর আমরা চট্টগ্রামওয়ালা বাংলাদেশিওয়ালা কত কপাল ভালো আমার বাবা জান আমাকে পার করাইবো তোর দশায় হয়েছে হারাম ঠিক কিনা করে বলুন না নিজস্ব টিকিট লাগবে এই জন্য বলা হয়েছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল যা করতে বলেছেন করো যা বর্জন করার কথা বলেছেন এগুলো ত্যাগ করো বাস পুরো গেল হুকুম মানবো আল্লাহ তরিকা নেব নবী আল্লাহর তরিকা নেওয়া হারাম আল্লাহর তরিকা নেওয়া যাবে না হুকুম আল্লাহর তরিকা নবী আল্লাহর তরিকা নেবেন হারাম আল্লাহর তরিকা কি আল্লাহ খাওয়া দাওয়া করে না পেশাবখানা করে না ঘুমায় না আল্লাহ বিবাহ শাদী করে না ওগুলো যদি নেন আগামীকালে মরিচাপ হইবে ঠিক কিনা জোরে বলুন না আল্লাহ বলেছে তোরা বিয়ে কর তোরা পেশাবখানা কর খাওয়া দাওয়া কর ঘুমা অর্ডার দিছে আল্লাহ কিভাবে করবো তরিকা তো আল্লাহর কাছে নাই এগুলো আল্লাহ করে না নবীর থেকে নিতে হবে ঠিক কিনা জোরে বলুন না সেবা করবো নবীর সেবা করবো মা বাবা কিন্তু কথা নিতে হবে নবীর তরিকা নিতে হবে নবীর মা বাবার কথা যদি নবীর সাথে মিল হয় মানা ফরজ নবীর সাথে যদি মিল হয় না মানা ফরজ সেবা করবো মা বাবার তরিকা নেব নবী ঠিক কিনা ইবাদত করবো আল্লাহর তরিকা নেব নবী কথা পরিষ্কার আসুন সারা বাংলার মানুষ আমরা কয়েকটা দিক দিয়া সারা বাংলার মুসলমান কয়েকটা দিক দিয়ে আমরা এক আমাদের সকলের আল্লাহ এক বিশ্বনবী এক কাবা শরীফ এক কোরআন এক আমরা এই কয়েকটা দিক দিয়ে এক এর মধ্যে ফাটল হবে কেন কয়েকটা বিষয়ে আমরা এক নয় এরা আজানের আগে সালাম দেয় আমরা দিই না এরা রসুল তাজিমের নামে কিয়াম করে আমরা করি না আজানের সময় ফসদ করে আমরা করি না কেন আল্লাহকে বলবো কোরআনে হাদিসে নাই নবীর তরিকায় নাই এই জন্য করি নাই ওরা বলবে থাকুক না থাকুক তাজিমের নিয়তে করেছি আল্লাহ বলে তোর তাজিম যদি আমি কবুল করি তো কোরআন হাদিস নাযিল করলাম কি জন্য ঠিক কিনা জোরে বলুন না আমাকে ফরজ নেই কোরআন এই জন্য কথা পরিষ্কার আমাকে আজকের বিষয় দেওয়া হয়েছিল কিতাবের নাম ফতোয়া শামী খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 250 ওখানে লেখা আছে বের করুন কামা ওয়াকা ফি জামানিনা আতবাউ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব আন-নাজদি আল্লাযিনা খারাজু মিন নাজদ ওয়া কানু ইয়ানতাহিলুনা الذين خرجوا من نجد وكانوا ينتحلون مذهب الحنابلة لكنهم اعتقدوا أنهم هم المسلمون وأن من خالف اعتقادهم مشركون واستباحوا بذلك قتل أهل السنة وقتل علمائهم حتى كسر الله تعالى شوكتهم وخرب بلادهم وظفر بهم عساكر المسلمين عام 33 و200 بعد الألف من الهجرة النبوية على صاحبها ألف تحية وهابي নামক একটা দল ওয়াহাবি কাকে বলে এই কিতাবে পরিষ্কার কিতাবের নাম ফতোয়া শামী পৃষ্ঠা নম্বর 250
ওয়াহাবিদের আবির্ভাব হয়েছে আজ থেকে 212 বছর আগে। বলেন 200, আর আমরা যে ধর্ম পালন করি সেই ধর্মের বয়স 1445 সাল। ঠিক নেই? আমরা 1445 সালের ধর্ম পালন করি, আমাদেরকে ওয়াহাবি বলে কেন? এটাই তাদের একটা অজ্ঞতার পরিচয়, হিংসার পরিচয়। তারা হিংসা করুক, কুকুর আমাকে কামড় দিব, আমি মানুষ কামড় দিতে পারবো না, আমরা গালি সহ্য করব, তবু সত্য কথা দাওয়াত দেব। ঠিক কিনা করে বলেন না? যারা ওয়াহাবি তারা অনুসরণ করে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। কার? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, এরা ওয়াহাবি। আমি খোদার কসম 100 কোরআন মাথায় নিয়ে বলবো, আমি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি চিনি না, মানি না, মানার দরকার নেই। আমি মানি একটা ব্যক্তি, তার বংশের পরিচয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তার মর্তবার পরিচয় তিনি খাতামুল আম্বিয়া, তাজদার মদিনা, সরদারে দুজাহান হযরতে মুহাম্মদুর। ওইটা হইল মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ওয়াহাবিদের, আর আমরা হইলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদেরকে যারা ওয়াহাবি বলবে একমাত্র কুকুরের মতো কামড় দিবে, আমরা কুকুরকে কামড় দেব না। ঠিক কিনা জোরে বলেন না? আল্লাযীনা খারাজু মিন নাস ওয়া তাকাল্লাবু আলাল হারামাইন। ওয়াহাবিরা নজদ দেশ থেকে বের হয়েছে, মক্কা মদিনায় হামলা করিয়া জোর জবরদখল করেছে মক্কা মদিনা। ওয়াহাবিরা মক্কা মদিনায় বেয়াদবিকে হালাল মনে করে জোর দখল করে। আমি খোদার কসম করে বলছি, মক্কা মদিনায় আমি অন্য গুনাহ করতে পারি, মক্কা মদিনার সাথে বেয়াদবি করব না। ঠিক কিনা করে বলেন না? আমার জীবনের সফলতা একবার মক্কা মদিনায় যদি যাইতে পারে। এরা বেয়াদবি করে মক্কা মদিনা দখল করেছে। পৃথিবীর বুকে কোন জঙ্গিবাদ যদি থাকে, এই ওয়াহাবির দল 212 বছর আগের দল। ঠিক কিনা জোরে বলুন না? ওয়াকানু ইয়ামতাহিলুনা মাযহাবাল হানাবালা। তারা দাবি করত তারা নাকি হাম্বলি মাযহাবী, কিন্তু এইটাও মিথ্যা। তারা হাম্বলি মাযহাবী নয়, হাম্বলিরা হানাফি, শাফিঈ, মালিকি এদেরকে মুসলমান মনে করে। এরা হাম্বলি দাবি করে, কিন্তু তাদের মতের বিরোধী যারা আছে তাদেরকে কাফের মনে করে। বাস্তব হাম্বলিও নয়। এরা তাদের মতের বিরোধীকে কাফের মনে করিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে কেরাম, সাধারণ পাবলিককে হত্যা করা যায় দিতে, মুসলমান হত্যা করা যায় দিতে। এই তরিকা ওয়াহাবিদের আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ নাই। কিছু ভাই আছে তারা বলে একটা দুইটা ওয়াহাবি জবাই করো সকালে, নাস্তা করো সারাদিন। ঠিক কিনা জোরে বলুন না? তো ওয়াহাবিদের লক্ষণ তাদের মধ্যে। ওয়াহাবিরা হত্যা করা যায় দিত, আমরা এটা হারাম মনে করি। আর ওয়াস্তাবাহু বিযালিকা আতলা আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ হাত্তা কাসাল্লাহু তাআলা শাওকাতাহুম। তাদের ক্ষমতা খর্ব করে দিয়েছে আল্লাহ, রাষ্ট্র পতন করে দিয়েছে আল্লাহ। ওয়া যাফিরা বিহিম আসাকিরুল মুসলিমিন। মুসলমানরা তাদের উপরে বিজয় লাভ করছে। সারা পৃথিবীর মুসলমান এই ওয়াহাবি বিরোধী হয়ে গেছে। এটা 1233 হিজরি, আজ থেকে 212 বছর আগে। তো সারা পৃথিবীর মুসলমান ওয়াহাবি বিরোধী হয়ে গেছে ওইসব চরিত্রের কারণে। যখন ব্রিটিশ এই দেশ দখল করল, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে সর্বপ্রথম আকাবেরে দেওবন্দ। আকাবেরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শহীদ আহমদ বেরলভী, ইসমাইল শহীদ, কাসেম নানতবী, রশিদ আহমদ গঙ্গুহি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, হুসাইন আহমদ মাদানী ব্রিটিশ বিরোধী আন্দোলন। তো মুসলমানরা ওয়াহাবি বিরোধী। এই শুধুকে ব্রিটিশে ফতোয়া দিল, ও মুসলমান এদেরকে মানিও না, এরা ওয়াহাবি। মুসলমান তো ওয়াহাবি বিরোধী, মক্কার সাথে বেয়াদবি করার কারণে। এদিকে উলামায়ে কেরাম যখন তাদের বিরোধী, মুসলমানকে দুরুসালামের জন্য ওয়াহাবি ফতোয়া দিল ব্রিটিশ কাফের সরকারে। ঠিক কিনা জোরে বলুন না? এখন বলুন ওয়াহাবের লক্ষণ কি? আমি সামান্য কথা বলেছি। ওয়াহাবি হওয়ার জন্য মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির অনুসারী হওয়া লাগবে। বাংলার গভীরে কেউ কি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির অনুসারী আছে?
আরে এতে করেন না কা কি হয়েছে আছে ওয়াহাবিরা নজদ দেশের বাসিন্দা আমরা কি নজদ দেশের বাসিন্দা না বাংলাদেশের বাসিন্দা 2 3 নম্বর তারা মক্কা মদিনাকে জোর দখল করেছিল আমরা দখল করা দূরের কথা মক্কা মদিনার সাথে বেয়াদবিকে হারাম মনে করি ঠিক কিনা জোরে বলুন না 4 নম্বর তারা হাম্বলে মাযহাবের দাবিদার আমরা কি হাম্বলে মাযহাবি না হানফি মাযহাবি তারা দাবি করতো তাদের মতের বিরোধী এদেরকে হত্যা করা যায় আমরা মনে করি আল্লাহর মাখলুক একটা বিষাক্ত সাপ মারা যাবে ঠিক তবে জুলুম করা যাবে না পানিতে ছিটাইয়া আগুনে ফেলাইয়া মারা যাবে না ঠিক কিনা জোরে বলুন না আমরা জুলুমকে হারাম মনে করি এরপরে তাদের এই দাফট বেশি দিন থাকে নাই আল্লাহ পাক তাদের ক্ষমতা খর্ব করেছে শক্তি খর্ব করেছে বেইজ্জত হয়ে গেছে সারা পৃথিবীর দুশমন তারা হয়েছে এই সুযোগে ব্রিটিশ সরকারের ফতোয়া দেয় উলামায়ে দেওবন্দেরা ওয়াহাবি এই আমরা কাফেরের ফতোয়া মানি না ঠিক কিনা জোরে বলুন না আসুন আমাদেরকে বলা হয় আযানের আগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফল্লি সুন্নি না ফল্লি ওয়াহাবি ঠিক আছে ঠিক আছে আপনি কোন কিতাব থেকে বলছেন কিতাবটা দেখান আমি খানে ধরি আপনার দলে যাব আপনি আমার দলে আসিয়েন না আপনি বেইজ্জত হইয়েন না আমি আপনার দলে গিয়ে দুটাশিতে করব তবে দলে বললে হবে না গালে বললে হবে না দলিল দিয়ে বলতে হবে ইসলাম দলার ধর্ম নয় দলিলের ধর্ম ঠিক কিনা জোরে বলুন না আমরা কিতাবে ভাই না এজন্য করি না তুমি কোথায় ভাইছে দেখাও দল চলবে না দলা চলবে না দলিল না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বললি সুন্নি না বললি ওয়াহাবি ইসলামের সবচেয়ে বড় মুয়াজ্জিন হযরত বেলাল মদিনায় আযান দিয়েছে 10 বছর নবী ছিলেন সামনে ঠিক না তো 10 বছর আযানে খোদার কসম আল্লাহর কসম 100 কোরআন মাথায় নিয়ে বলবো বেলাল হাবশী মদিনায় 10 বছর আযান দিয়া একটা বারো আযানের আগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন নাই ঠিক কিনা জোরে বলুন না বলে তুমি লেখাপড়া করো নাই আমি করি নাই আমি জুতাশিদে করব কিতাব থেকে দেখাও বেলাল আযান দেন নাই আমরা যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে একবার আযান দিই বেলাল 10 বার করে দেওয়া দরকার ছিল আমরা তো নবীকে না দেখে দিচ্ছি ওনার সামনে তো নবী ছিল ঠিক কিনা বেলালকে আযানের আগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে তো না দেওয়াতে না দিলে যদি ওয়াহাবি হয় পৃথিবীর প্রথম ওয়াহাবিকে বেলাল তো ওয়াহাবিকে বাইর করে দিল না কেন নবীজি নবী ওয়াহাবি সাহাবী আন্দোলন করিল না কা তারা ওয়াহাবি তো বেলাল ওয়াহাবি নবী ওয়াহাবি সাহাবী ওয়াহাবি এরা জাহান্নামে যাইব আর তুই আবুল মিনি টানি টানি তোর দশায় হয়েছে ঠিক কিনা জোরে বলুন না কথা ঠিক কিনা কথা ঠিক কিনা আসুন আযান বড় না ইকামত বড় এটাও জানে না আযান বড় না ইকামত বড় আর আযান হলো বাইরে ইকামত ভিতরে ঠিক না আযানে ইকামতের সালাহ নাই ইকামতের সালাহ আছে ঠিক না আযান দিয়া ওয়াক্তের এলান ইকামত দিয়া জামাতের এলান ঠিক না আযান না হইলেও জামাত করা যায় কিন্তু ইকামত ছাড়া জামাত হয় না ঠিক কি না আযান বড় না ইকামত বড় ইকামত বড় তো আযানের আগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি সুন্নি হইলে ইকামতের আগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে না ওয়াহাবি হইলে কা ও কেন করো ঠিক কি না ও বলে পাবলিক গেলে পারি না পাবলিক বলে দোকান খুলি আইছে নামাজ হচ্ছে যা আছে তা পড়বি বারাসটা ঠিকানে পাবলিকের জন্য ভাড়া নাই ওখানে বললো যে ওখানে তো ফিল খালি খালি তো বুঝে গেল এটা কিতাবি ধর্ম না এটার নাম সুবিধাবাদী আব্দুল কোয়াস ফিল খালি দেখলে মারে আর মাই দেখলে সারে ঠিক কিনা জোরে বলুন না ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।